আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব কমার আলোচনা থাকলেও চট্টগ্রাম বন্দরের কিছু ব্যক্তি এখনো প্রভাব ও ক্ষমতা ধরে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বন্দরের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন বহিরাগত গাড়ি চালকের বিপুল সম্পদের মালিক হওয়া এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি জানা যায়, চট্টগ্রাম বন্দরে গাড়ি চালক হিসেবে কর্মরত এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম মিয়া নামের এক ব্যক্তি গত কয়েক বছর ধরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্থানীয় সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার প্রভাব কমেনি, বরং বিভিন্ন ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে তার সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই যে সেলিম সাহেব, উনি কে আপনাদের? উনি মানে আগে গাড়ি চালাইতো আর কি, এখন গাড়ি চালায় না। ঠিক আছে, সেলিম সাহেব এখন কি করেন? এখন মানে গাড়ি চালানো আপাতত, আগে গাড়ি চালাইতো সে। না 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 না, এখন সে গাড়ি চালানা। সে মানে 5 আগস্টের আগে গাড়ি চালাইতো, এরপরে গাড়ি চালানা এখন। হ্যাঁ, ব্যবসা করে আর কি, জায়গা জমির ব্যবসা করে, এগুলি করে। সরজমিনে দেখা যায়, নগরীর হালিশহর কলেজ রোড এলাকায় মমতা নিবাস নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। একই এলাকায় কিছু দূরে রয়েছে মমতা কমিউনিটি সেন্টার নামে একটি বাণিজ্যিক স্থাপনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উভয় প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন সেলিম। এ বিষয়ে জানতে চাইলে তিনিও এইসব সম্পদের মালিকানা নিজের বলে স্বীকার করেন। তারা কখনো বিএনপির সাথে ডিটেল করবে না। তবে মমতা কমিউনিটি সেন্টারটা তো আপনাদের নাকি? জি, আমার। এটা আপনার? মমতা হাউস এটাও আপনার? মমতা হাউস আমার। আপনার এগুলা আমার যখন থেকে আমি সর্বপ্রথম আমি বন্দরে করতাম ড্রাইভিং, সর্বপ্রথম এই থেকে আমি নিজে ল্যান্ড ব্যবসা, গাড়ি ব্যবসা করে আমি এগুলা করেছি। 1,73,00,000 টাকা আমি লোনও নিয়েছি আইএফআইসি ব্যাংক থেকে। এদিকে বন্দরের আরেক বহিরাগত চালক জয়নালের বিরুদ্ধেও বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত জয়নাল সম্প্রতি হালিশহরের চানমিয়া রোড এলাকায় সিদ্দিক কমিশনের বাড়ি সংলগ্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় করেছেন। এটা রতনের, এখানে এই 3টা জয়নালের। এই যে আপনি যেখানে ওই প্লটের ভিতরে আপনি এখানে পুঁইশাক চাষ করতেছেন, যে এটা কার জায়গা? জি জি। আচ্ছা, জয়নাল ভাই কি করে? বন্দরের কয়েকজন বহিরাগত চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, সেলিম ও জয়নাল অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাদের ভাষ্যমতে সাধারণ চাকরির আয়ের সঙ্গে অর্জিত সম্পদের পরিমাণের মধ্যে দৃশ্যমান অসঙ্গতি রয়েছে। সেলিম হচ্ছে যে ফুল আওয়ামী লীগের ফসল, ও আসলে ড্রাইভার। এখন কি হয়েছে? ও তো এখন হচ্ছে যে শিল্পপতি। কেমনে কামাই এখান থেকে? ওদের একটা সিন্ডিকেট আছে, আওয়ামী লীগের আমলে একটা প্রভাব ছিল। ওদের কাছে অর্থ আছে, টাকা আছে। যেমন জনাল, এই যে আনছে আমাদের লেবার কলোনি, যেটা ইয়ে করে, এই 100 কোটি টাকার মালিক। একজন ড্রাইভার হইলে ও এত টাকার। ওর বোনের জামাই সেলিম, জনালও 100 কোটি টাকার মালিক, সেলিমও 100 কোটি টাকার মালিক। মানে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে যেখানে এখানে। এদিকে সদ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত ড্রাইভার জয়নাল ও আকিজুলকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়। দেশের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থা অতি দ্রুত উল্লেখিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।